দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। মহা ইন্দ্রজাল মোহন যন্ত্র, এই যে একটা মন্ত্র নিয়ে কথা বলছি, আজকে যে মন্ত্রটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে সেই মন্ত্র। ঠিক আছে, এই মন্ত্রটা দিয়ে আপনি কি কি করতে পারেন। এটা অবাধ্য নারীকে বাধ্য করতে পারবেন, অবাধ্য পুরুষকে বাধ্য করতে পারবেন, অবাধ্য সন্তানকে বাধ্য করতে পারবেন। যে সকল স্ত্রী কথা শোনে না তাকে আপনার কথা মতো পরিচালনা করতে পারবেন। ঠিক আছে, সবাইকে সম্মোহিত করতে তথা ইন্দ্রজাল শেখার জন্য যন্ত্রটিকে বিধিপূর্বক প্রয়োগ করলে তা লাভজনক হবে। এটা হচ্ছে সাধকের ভাষা। এই যন্ত্র এবং এই মন্ত্র এবং একটা নকশা আপনাদেরকে আজকে আমি দেব। এখানে যে মন্ত্রটা রয়েছে এই মন্ত্রর পিছনে কিন্তু একটা যন্ত্রও রয়েছে। ক্লিং এই সর্বজন, একটা যে মন্ত্রর সাথে যে যন্ত্র দেওয়া হয়েছে, এই যে মন্ত্রটা দেখছেন এই মন্ত্রর সাথেই কিন্তু একটা যন্ত্র আছে। ঠিক আছে, যেটা হচ্ছে ক্লিং সর্বজন মোহনম। এই মন্ত্রর সাথে এই যন্ত্রটাকে যোগ করে একটি বশীকরণ ক্রিয়া। এই বশীকরণ ক্রিয়া যেহেতু এগুলো হচ্ছে সাংস্কৃতিক ভাষা, মানে বিশেষ করে যারা গীতা, রামায়ণ, মহাভারত এগুলো দেখেছেন তারা এই ভাষাগুলো সহজে পড়তে পারবেন। আসলে এই ভাষাগুলো কিরকিটি ভাষা। আমি কিরকিটি কেন বললাম, মানে এটা কিন্তু আমার আঞ্চলিক ভাষায় বললাম, এটাকে আবার আপনারা আপনাদের মধ্যে নিয়েন না। মানে কথাগুলো মনে হচ্ছে দাঁত ভাঙা কথা, মানে উচ্চারণ করা খুবই কঠিন। মানে এই ভাষাগুলো যারা গীতা, রামায়ণ, মহাভারত এগুলো, বাইবেল, ত্রিপিটক এগুলো যারা পড়েছেন, তো এরা জানে যে এগুলোর ভাষা কতটা মানে বিপজ্জনক। ভাষাগুলোকে অনেক কেমন জানি, দুনিয়ার যুক্ত অক্ষর, দুনিয়ার মানে পেঁচালো, মানে ভাষাগুলো বলতে মানে অবস্থা খারাপ হয়ে যায়। কথা বুঝলেন? যাই হোক, এই যে মন্ত্র এবং যন্ত্রটা নিয়ে কথা বলছি, এটা কিন্তু বশীকরণের জন্য অত্যন্ত কার্যকারী। বশীকরণের জন্য অত্যন্ত কার্যকারী। এটা দিয়ে আপনি যে কোনো মানুষকে সম্মোহন করতে পারবেন। অনেক ব্যক্তি আছে যারা সম্মোহন করার জন্য আমার কাছে মাঝে মধ্যে মন্ত্র, যন্ত্র, নকশা এগুলো চেয়ে থাকেন। আরে ভাই, সম্মোহন করতে চান, এগুলো স্বয়ং সিদ্ধি করে নিতে হয়। আসলে তো আপনারা বোঝেন না, আর এগুলো নিয়ে মানে খালি আপনারা মন গড়াভাবে একটার পর একটা চান, কিন্তু আসলে সম্মোহন করার জন্য যে যন্ত্র, নকশা, মন্ত্র এগুলো কিন্তু আবার জপ সিদ্ধি করে নিতে হয়। তো যাই হোক, আপনারা অনেকেই চেয়েছিলেন, যার কারণে আজকে আমি এটা দিলাম। ঠিক আছে, এটা দিলাম, এটা দিয়ে কাজ করেন, দেখি কয়জন কাজ করতে পারেন, কাজ করেন। এটা দিয়ে আপনারা মুহূর্তের ভিতরে মানুষকে সম্মোহন করে নিজের নিয়ন্ত্রণে নিতে পারবেন, নিজের পক্ষে নিতে পারবেন। কি করতে হবে? এই যন্ত্র এবং নকশা, এই মন্ত্রটিকে সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে যেটা আপনার করতে হবে, এই যে নকশাটা আপনারা দেখছেন, এই নকশাটার একটা বিশেষ কাজ আছে। সেটা কি করতে হবে? এই নকশাটাকে আপনারা অবশ্যই স্বর্ণপাতে অঙ্কন করে নিতে হবে। স্বর্ণের পাতে অঙ্কন করে নিতে হবে এবং জপ সিদ্ধি করতে হবে। জপ সিদ্ধি করবেন কিভাবে? এই নকশাটা অঙ্কন করে নেবেন একটা স্বর্ণপাতে নেওয়ার পরে এটাকে 45 দিন ধরে 1000 বার করে আপনার এই মন্ত্রটা জপ করে নিতে হবে। 1000 বার করে করার পরে এটা আপনার সিদ্ধি লাভ করবেন। এরপরে আপনি যে কোনো মানুষের সামনে মাত্র 3 বার উচ্চারণ করবেন, সেই মানুষ আপনার নিয়ন্ত্রণে চলে আসবে। সঙ্গে সঙ্গে সে সম্মোহন হয়ে যাবে, হিপনোটাইজ হয়ে যাবে, সে আপনার কথা মতো চলবে, আপনাকে মান্য করবে। ঠিক আছে, আপনার জন্য পাগল, অস্থির হয়ে যাবে। আপনি যা বলবেন তাই, আপনার কথার বিরুদ্ধে যেতে পারবে না। এটা এতটা পাওয়ারফুল, এতটা কার্যকর। তো আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।